এই জায়গাটুক মনে করেন অতীতে খাইতো সাত্তার সাপ। সাত্তার সাপের তেনে আমরা বললাম যে আপনার এই জায়গাটা আপনি লিসাই নেন না, আমরা নিজেরা ঈদগার জন্য আনবো। তাই সাত্তার সাপে করছে কি লিস আনে নাই, আমরা করছি কি এই জায়গাটার মধ্যে বরট করছি, বরট করিয়া এন 12 লাখ টাকার বালু ফালাইছি। এটা গর্ত ছিল। তো বিগত ফালানের পরে করছে কি যায় যে খালি রয়েছে শেষ হয়েছে এন্দা করছে কি বিদেশে বাহিরের একটা চক্রান্ত একটা গ্রুপে এই জায়গাটা লিস লইছে। লিস আনে না ইয়া কাটছে আর কি, লিস তো দরখাস্ত দিছে। তা আমাগো জায়গাটা আমরা করছি, আমরা এখান থেকে মনে করেন আনন্দবাজারের ব্রিজটাতে শুরু করে রান্দিরখাল পর্যন্ত এই পুরা এরিয়াটা এই 12টা গ্রামে মিললে আমরা এখানে দুইটা নমাজ আদায় করছি। একটা নমাজ আদায় করছি মাহে রমজানের, আর একটা হইলো এই ঈদুল ফিতর। এই দুইটা নমাজ আদায় করছি। ইয়ার পরে আমরা গ্যাঞ্জাম লাগার পরে এমপি সাহেবের কাছে গেল। এমপি সাহেব করলো কি আমাকে ফরওয়ার্ড করিয়া দিয়া দিল যে দ্রুত জায়গাটা দেওয়া হোক। এই যে এমপি সাহেব এটা দিতে ডিসি সাহেব এই এসিলের টিউনু কইলো এটার ফতোয়া লাগবে, আমরা আবার ফতোয়া দিচ্ছি। এই যে ফতোয়া। তারপরে কইলো চেয়ারম্যানের সার্টিফিকেট লাগবে, এই চেয়ারম্যানের সার্টিফিকেট দিল। তো ইত্যাদি সবকিছু আমরা ডিসি টিউনুর নিয়ে দিলাম। দেওয়ার পরে মনে করেন টিউনু সব করলো ঠিক আছে আমরা এটা বাউ করে আমরা দিতেছি। তারপরে এটা আইলো সংবাদ সম্মেলনের মধ্যে আইলো কেডায় ওই কানুগো আর হইলো নায়ক, দুইজন আইয়া পুরাটা পরিদর্শন করলো। পুরাটা পরিদর্শন করিয়া সুন্দর করে গণ হারে সাইন নিয়া তারপর হেরান তেনে চলে গেল। হ্যাঁ, পরিস্থিতিতে আবার দিয়ে গেছে যে আপনারা টেনশন করেন না, এই জায়গা আপনারা ইনশাল্লাহ ঈদগার জন্য পাইবেন। এটা আমরা জনস্বার্থে করি না, এটা আমরা নিজের ব্যক্তিগত ব্যাপারও কেউই না, এটা হলো জনগণের স্বার্থে। জনগণ সরকার, সরকার ওই জনগণ। আমরা জনগণের কাছে প্রত্যাশা এই জায়গাটা ঈদগার জন্য আমরা যেন পাই। পূর্বে যারা এই জায়গাটা লিজ খাইতো এই আলোচনাটা করে ওনার লগে আলোচনা করে আমরা ওনার লিস্টটা বন্ধ রাখছি। কেন বন্ধ রাখছি? এই যে 10-12টা গ্রামের এখানে ঈদুল ফিতর ঈদুল আজহা দুইটা জামাত অনুষ্ঠিত হয়েছে। এটা দীর্ঘদিনের আশা, পাশে একটা গোরস্থান আর এটা হলো ঈদগাহ। কারো ব্যক্তির স্বার্থে না, এটা 10 জনের স্বার্থে চাইছি আমরা ইউনিট বরাবর। এটা আমরা ওনার হস্তক্ষেপ কামনা করছি। আমরা কিভাবে এই জায়গাটা পেতে পারি, এই জায়গাটা সাত্তার সাহেব দীর্ঘদিন খাইছে, এটা আমাদের অনুরোধে উনি লিস্টটা আর চায় নাই। না চাওয়াতে আমরা ইউনুর সাথে এই কমিটি যোগাযোগ করছে কিভাবে আমরা পাইতে পারি। এখন আমি বলবো সোনারগাঁও থানা নির্বাহী অফিসার যিনি আমাদের ইউনিয়ন মহোদয়, ওনার কাছে অনুরোধ করবো এই 12টি গ্রামের পক্ষ থেকে, আমি একজন জনপ্রতিনিধি হিসাবে এলাকায় কোনো আমরা গন্ডগোল চাই না। যিনি দাবিদার হিসাবে চাইছে ওনার সাথে প্রয়োজনে আমরা বসবো এলাকার স্বার্থে, যাতে আইনের কোনো ব্যত্যয় হোক। এটা আমি চাই না, এখানে একটা গন্ডগোল হোক, এটাও চাই না। আমরা সুন্দরভাবে এলাকাবাসী এখানে কিভাবে ঈদুল নামাজ, ঈদুল ফিতর ঈদুল আজহা পড়তে পারি, দুইটা নামাজ জামাত এখানে হয়েছে, ভবিষ্যতে এখানে হবে ইনশাল্লাহ, এই আশা রাখি। এবং ইউনুর মহোদয়কে আইনের প্রতি শ্রদ্ধা রেখে বলছি যাতে কোনো গন্ডগোল না হয়, আমরা যেন এই জায়গাটা পেতে পারি। মানুষের প্রত্যাশা, জনগণের প্রত্যাশা, আমরা যেন এই 37 জায়গা ঈদগার যে ব্যক্তিগত জায়গা আছে ওটার সাথে যেন অ্যাড হয়। কিভাবে আমাদের 10টি এলাকা, 10টি সমাজের, 10টি গ্রামের এক কাঙ্ক্ষিত স্থান, মুসলমান ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান ঈদুল আজহা ঈদুল ফিতরের অনুষ্ঠান আয়োজন করার জন্য আমরা এই জায়গাটিকে নির্বাচন করেছি। আমাদের এখানে আরো 3 বিঘা জায়গা রয়েছে। আমাদের এলাকার জনস্বার্থে, মুসল্লিদের ব্যাপক স্বার্থে এই জায়গাটি নেওয়ার জন্য, সরকারি যে 36% লিজ জায়গাটি নেওয়ার জন্য আমরা সাবেক লিজদাতাকে অনুরোধ করি, আপনি এই লিজ সামনে দিয়ে আর আইনেন না, কেননা এই সরকারি সম্পত্তিটা আমাদের 10টি সমাজের জন্য প্রয়োজন। তথা এই 36% লিজি জায়গার জন্য আপনারা ষড়যন্ত্রকারীদের সাথে 12 বছর আপনি যুদ্ধ করতেছেন। আমরা এই সংঘাতও চাই না, আমরা এই যুদ্ধও চাই না। আমাদের এই 10টি সমাজের উসিলায় আমরা এই যুদ্ধ বন্ধ করতে চাই। সেই স্বার্থে আজকে আমি যে প্রমাণগুলো আপনাদেরকে দিব, ওই প্রমাণগুলোর সাথে আর তাদের বাস্তবে যেই কথাগুলো বলছে এগুলো মিলাইলে আপনারা আপনাদের উত্তর পেয়ে যাবেন। সে বলছে 2004 পর্যন্ত তারা এই লিজ খাইতো, অথচ আমি জানি
এবং রেকর্ড বলে সত্তর সাহেব 1987 সাল থেকে 2016 পর্যন্ত 2016 পর্যন্ত একটানা 36% লিজ খাইতো। তাহলে উনি বলছে 2004 পর্যন্ত ওনারা লিজ খাইছে, সেখান থেকে আওয়ামী লীগের সময় ওনাদের কাছ থেকে লিজ কাইরে নেওয়া হয়েছে, এটা বলা হয়েছিল। আপনারা আমি এটা সম্পূর্ণ প্রমাণ দিব, আপনারা মিলাই নেবেন। আরেকটা কথা বলছে এখানে, সেটা হলো মসজিদ, মাদ্রাসা, মন্দির কোনো সরকারি লিজি জায়গায় হয় না। তাহলে 2000 সে কিন্তু বলে গেছে 2024-এ 7ই আগস্ট, 5ই আগস্টের পরে 7ই আগস্ট তার মাদ্রাসা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। তাহলে বিগত কিছুদিন আগে তার কোন মাদ্রাসা গুড়িয়ে দেওয়া হইল, এটা কিন্তু তার উত্তরে পাওয়া গেছে। সেই বলছে সরকারি কোনো জায়গার মধ্যে মসজিদ, মাদ্রাসা, মন্দির হয় না। তাহলে সে কোন আইনের বলে সরকারি জায়গার মধ্যে মাদ্রাসা উঠাইছে? আসলে এটা কোনো একটা মাদ্রাসা ছিল না, যুব উন্নয়ন সংস্থার একটি ক্লাবের নামে 4টা ওয়াল উঠাইছিল। এই ওয়ালটাকে কেন্দ্র করে সমাজের শিল্পপতি, প্রবাসী, এই যে আমাদের সামনে রয়েছে হাবিবুর রহমান, তার কাছ থেকে অসংখ্য লোক থেকে এই ক্লাবটাকে প্রতিষ্ঠিত করার জন্য মাদ্রাসার নামে সে চাঁদা উঠাইতো। এটা ছিল তার ধর্মাবলম্বী মানুষের ইমোশনালকে নিয়ে তার একটা ব্যবসা। সেই ব্যবসা করে সে যখন মানুষের এলাকার মানুষ যখন অতিষ্ঠ হয়ে গেল যে চাঁদা দিতে 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 দিতে, তখন 7ই আগস্ট এই তার 4টা ওয়ালকে ঘুরাইয়ে দিছে। একটা নাম নিশানা ছিল না। ওই কিছুদিন আগে যে জিনিসটা ঘটনাটা ঘটছে, আমরা যেই এলাকার জনগণ যখন যে বেরিটা দিল, বেরিটা দেওয়ার মধ্যে কিছু কংক্রিট এখানে পড়েছিল, এই কংক্রিটগুলোকে পরিষ্কার করছে। যেহেতু আমরা কাজ ধরবো, এলাকার জনগণ যেহেতু কাজ ধরবো, এটাকে ইস্যু করে এলাকার সম্মানিত 11 জন নামে সম্মানিত ব্যক্তিত্ববান, তারা সমাজসেবক, এই ঈদগার জন্য এমনও লোক আছে 20 লক্ষ টাকা অনুদান দিছে, মোতালেবাজি 10 লক্ষ টাকা অনুদান দিছে, আফতাবউদ্দিন মোল্লা সাহেব 5 লক্ষ টাকা অনুদান দিছে, আমাদের শিল্পপতি গাজী জিএম মোস্তফা 7 লক্ষ টাকা অনুদান দিছে, আমাদের শামসুজ্জামান, গাজী শামসুজ্জামান 14 লক্ষ টাকা অনুদান দিছে। কোন স্বার্থে তারা এই অনুদানটা দিছে? আমি আপনাদের কাছে প্রশ্ন রাখলাম। তারা সমাজের 10টি সমাজের মুসল্লিদের খাতিরে এই অনুদানটা দেওয়া হয়েছে। আপনারা সবকিছু মিলাইয়া দেখবেন, পার্ট বাই পার্ট। লিজের কথাটাও মিথ্যা, মাদ্রাসাও মিথ্যা। আমি আপনাদেরকে স্পষ্ট সমস্ত পেপার ডকুমেন্ট দিয়ে দিব, আপনারা মিলাই নেবেন।